পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এনটিআরসি কর্তৃক গৃহীত প্রতিষ্ঠান প্রধান পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে জানায় আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আপনাদের ভাইবা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। ভাইবাতে সাধারণত এই ধরনের প্রশ্ন করে থাকতে পারে, যেরকম এনটিআরসির পূর্ণরূপ কি, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এনটিআরসির পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। এটা প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালে। অথবা এরকম প্রশ্ন করা হতে পারে, একজন আদর্শ শিক্ষকের কী কী গুণ থাকা উচিত। উত্তরটা এমন হওয়া উচিত: ধৈর্য, বিষয়ভিত্তিক জ্ঞান এবং শিক্ষার্থীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ। শ্রেণীকক্ষে পাঠদানকে আকর্ষণীয় করার জন্য আপনি কী করবেন? মাল্টিমিডিয়া ব্যবহার, বাস্তব উদাহরণ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। শিক্ষক বাতায়ন ও মুক্ত পাঠ কি? এগুলো শিক্ষকদের ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে কন্টেন্ট শেয়ার ও প্রশিক্ষণ নেওয়া যায়। নতুন জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে আপনার ধারণা কি? এখানে আসলে মূল্যায়ন পদ্ধতি ও হাতে কলমে শেখার গুরুত্ব তুলে ধরতে হবে প্রত্যেক শিক্ষককে। স্মার্ট বাংলাদেশ গড়ায় শিক্ষকদের ভূমিকা কি? উত্তরটা এরকম: প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। এসডিজি এর 4 নম্বর লক্ষ্যমাত্রাটি কি? উত্তর: মানসম্মত শিক্ষা ও কোয়ালিটি এডুকেশন। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আপনার পঠিত বিষয় অনার্স বা মাস্টার্স কেন কোনো স্কুল বা কলেজের কাজে গুরুত্বপূর্ণ? এটা আপনার নিজের বিষয়ের সাথে বাস্তব জীবনের যে সংযোগগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। যদি ক্লাসের কোনো ছাত্র খুব অবাধ্য হয়, তবে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এখানে আপনার করণীয় হচ্ছে শাসন নয়, বরং কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।